হ্যালো এভরিওয়ান, কাঁচা আম শেষ হওয়ার আগে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিন, পরে না হলে আফসোস করবেন। আমি প্রথমে কাঁচা আম নিয়েছি 4টা, ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবার কাঁচা আমটা কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নেব, যেন গায়ে কোনো রকম জল না লেগে থাকে। তারপর একটুখানি হাওয়ায় রেখে দেবো শুকিয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটা করতে করতে বাইরের দৃশ্যটাকেও একটুখানি নিয়ে নিলাম, কত সুন্দর লাগছে কদম গাছের কদমগুলো। এবার আমটাকে কাটার জন্য এরকম একটা কাটা নিয়েছি, আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন। আমি খোসা ছাড়াই, আপনারা চাইলে খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন ঝুরি করে কেটে নিতে। দেখুন কত সুন্দরভাবে আমটাকে আমি ঝুরি করে নিয়েছি। আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো, যেন আর এক্সেস জলটা বেরিয়ে যায়। এদিকে কড়াইয়ে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা লঙ্কা। এর মধ্যে আমি ধনেটা দিইনি, ধনেটাকে আমি আলাদাভাবেই ভাজবো। এটা এমনভাবে ভাজবো, এটা পুরো ভাজা হবে না, শুধু এর গায়ের যে ময়েশ্চারটা সেটা শুকিয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। তারপর ধনেটাকেও আলাদা করে ভেজে একসঙ্গে নিয়ে নিচ্ছি। এবারে সবগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এটা গ্রাইন্ডারে বাটবো ঠিকই, কিন্তু এটাকে পুরো গুঁড়ো করবো না, এটাকে একটুখানি গোটা গোটা রাখবো। ঠিক এই রকম দেখতেই পাচ্ছেন, পুরো গুঁড়ো করে নিই। এবার ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপির জন্য সরষের তেলটাই প্রয়োজন। সরষের তেলটা ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। সবগুলো ভালোভাবে তেলের সঙ্গে মাখায় নেব। মাখানো হয়ে গেলে ওই যে আমটা যে রেখেছিলাম সেখান থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এমনিতে জল বেরোয়নি, কিন্তু আমি এখান থেকে ভালো করে চিপে চিপে জলটা বের করে ফেলে দেবো। আমি ঝুড়ির মধ্যে এ কারণেই রেখেছি, যদি আরও কোনো জল থেকে থাকে তাহলে ঝুড়ি থেকেই বেরিয়ে যাবে। জলটা অবশ্যই ভালোভাবে বের করে নিতে হবে। এবার আমগুলো তেল আর ওই মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ। যেহেতু লবণের জলটা চিপে বের করে দিয়েছি, তার জন্য আরেকটু লবণ দিতে হবে। তারপরে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এরকম একটা জার নিয়ে নেব কাঁচের। এই জারের মধ্যে যেন কোনো রকম জল থাকে না। আমি শুকিয়ে নিয়েছি, তারপরে আবার মুছেও নিয়েছি। তারপর এই আচারগুলো বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। জারের মধ্যে যদি কোনো রকম ময়েশ্চার থাকে তাহলে আচারটাকে নষ্ট করে দেবে, আর একটু চেপে চেপে দিতে হবে, যেন কোনো রকম হাওয়া ঢোকার মধ্যে চান্স না থাকে। এই তো সবগুলো নেওয়া হয়ে গেছে। আর আচারের মধ্যে তেলটা দেবো উপর থেকে, তার জন্য এরকম একটা ফানেল বসিয়ে দিলাম। এরপর উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি, যেন তেলটা পড়ে না যায়। তাহলে রেডি হয়ে যাবে কাঁচা আমের টেস্টি টেস্টি আচার। এটা বছর ধরেও সংরক্ষণ করা যায়, এতে কোনো রকম নষ্টও হয় না, কিচ্ছু হয় না। কাঁচা আম শেষ হওয়ার আগে এটা বানিয়ে বাড়িতে অবশ্যই রাখবেন, নাহলে পরে কিন্তু আফসোস করবেন। আজকে এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।